আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আনিকাস কুকিং জোনে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন নুডলস তৈরি করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিব। এরপর 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে মেশাতে হবে এবং একটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে একটি প্যানে তেল দিয়ে 2টি ডিম ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে নিব। প্যানে আবারও সামান্য তেল দিয়ে মিক্সড করে রাখা চিকেনগুলোকে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে, এতে নুডলসের মধ্যে চিকেনগুলো খেতে অনেক মজা লাগবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটি বাটিতে তুলে নিব। এবারে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। কড়াইটিকে ঘুরিয়ে কড়াইটির গায়ে তেল লাগিয়ে নিব, এতে নিচে মশলা লেগে যায় না। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, ভালো করে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর দিব 1 কাপ পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে নিব। এরপর সামান্য পানি দিয়ে পেঁয়াজ হালকা সেদ্ধ হয়ে আসলে দিব মটরশুঁটি 1 কাপ। গাজর 1 কাপ পরিমাণ, গাজর হালকা সেদ্ধ হয়ে আসলে দিব কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর দিব কাঁচামরিচ কুচি 1/2 কাপ পরিমাণ। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভালো করে নাড়তে হবে। সব উপকরণ হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব 4 টেবিল চামচ টমেটো সস। ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এরপর দিব ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপর দিব নুডলসের সাথে থাকা মশলা। আমি এখানে 4 প্যাকেট নুডলস ব্যবহার করেছি।
এরপর দিব সেদ্ধ করে রাখা নুডলস। 2টি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় ভালো করে নাড়তে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন নুডলস। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।